নানা জটিলতার পর থেকে আজ থেকে শুরু হলো কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। এরই মধ্যে প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে ৩টি জাহাজ। সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআরডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো ছেড়ে যায়। সোমবার সকাল ৭টায় কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারোয়াউলিয়া ও কেয়ারি সিনবাদ জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। চলতি মৌসুমে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রথম এই যাত্রায় রয়েছেন কমপক্ষে ১,১৭৪ জন পর্যটক। এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারোয়াউলিয়া, কেয়ারি সিনবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের ৪টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে। আগামী ৩১ জানুয়ারি টানা ২ মাস পর্যন্ত সেন্ট মার্টিনে ভ্রমণ ও রাত্রি যাপন করতে পারবেন। তবে দৈনিক ২,০০০-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না। এছাড়া সেখানকার জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা মেনে চলতে হবে। অনেক ভালো লাগছে, ২ বছর অফ ছিল, দেন খুললো, এক্সাইটেড। এখানে অনেক ঢাকাঢাকি জায়গা, অনেক সমস্যা হচ্ছে। কেয়ারি সিনবাদ জাহাজটি তারা কাঁচা টিকিট, এই যে দেখা যাচ্ছে যে আমাদের কিউআর কোডযুক্ত যেটা টিকিট অনলাইন থেকে আসার কথা, সেই টিকিটের বাইরে ওনারা ৩ জন পর্যটককে এই ধরনের টিকিট প্রোভাইড করা হয়েছে আর কি। তো সেই অভিযোগটা আমরা আমলে নেই, যেহেতু আমাদের এই ধরনের টিকিট বিক্রি করার কোনো প্রভিশন নাই। টানা ১ মাস জাহাজ চলাচল করতে না পারায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ভ্রমণ সময়সীমা বাড়ানোর দাবি জাহাজ মালিকদের। যেহেতু ফেব্রুয়ারিতে রোজা এবং নির্বাচনের নির্বাচনের বিষয় আছে, সেজন্য ফেব্রুয়ারির পর থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল বন্ধ থাকবে। দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ। সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার জন্য যে ১২টি নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা মেনে চলার আমরা পর্যটকদের অনুরোধ জানাচ্ছি। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ মোটরযান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে। যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।